শুরু হয়েছে দেশের শিল্প বাণিজ্য ও সম্ভাবনার এক বিশাল প্রদর্শনী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা প্রাঙ্গণ জুড়ে রঙিন প্যাভিলিয়ন, দেশি বিদেশি পণ্যের সমাহার আর দর্শনার্থীদের ভিড়ের শুরু থেকেই মুখর পুরো পরিবেশ। নতুন পণ্য দেখা, কেনাকাটা আর ব্যবসায়িক যোগাযোগ সব মিলিয়ে মেলাটি এখন নগরবাসীর অন্যতম আকর্ষণ। টাঙ্গাইলের জামদানি বর্তমানে যে হচ্ছে আমাদের অত্যাধুনিক প্রযুক্তিতে হচ্ছে হলো আপনার পাওয়ারলুমে বা রিপেয়ারিংয়ে, এটা আগে আগে হয়তো হাতে, এখন প্রযুক্তি চেঞ্জ হওয়ার কারণে এখন হচ্ছে আপনার জামদানি শাড়ি মেশিনে হচ্ছে। আর এটা হচ্ছে আমার দোকানের সর্বোচ্চ কালেকশন। এটা কোনো কাটিং করা হয় নাই, দুইটা শ্রমিকে এটা বোনায় হাতে, পুরা বুটিটাই হাতে। বিভিন্ন ধরনের ব্যাগ আছে এবং নকশিকাঁথা আছে। নকশিকাঁথা মানে এটা তো আমাদের ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী, তো ঘুরে ফিরে আসলে একই ডিজাইনগুলো চলে আসে। তারপরও আমরা চিন্তা করেছি যেগুলো হারিয়ে গেছে, যেমন ধরেন এই যে এটাকে যেমন শের বা পুরা বলতো আমাদের আগে যারা মা চাচি দাদিরা ইউজ করতো, সেই জিনিসগুলো এখানে এসেছে যেগুলো হারিয়ে গেছে। তারপরে আপনার ব্যাগ আছে বিভিন্ন ধরনের, তারপরে আমাদের কিলের গহনা আছে, কাঠের গহনা আছে, ম্যাকরাম পণ্য আছে, পাটজাত পণ্য আছে, হ্যান্ডিক্রাফটস আছে, এই ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। দেশীয় শিল্পের বিকাশ, রপ্তানি সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের পরিচিতি বাড়াতেই এই মেলার আয়োজন। তৈরি পোশাক, চামড়া, হস্তশিল্প, আইটি পণ্য, প্লাস্টিক সামগ্রী থেকে শুরু করে কৃষিভিত্তিক নানা পণ্য স্থান পেয়েছে মেলার বিভিন্ন স্টলে। উদ্যোক্তারা তাদের পণ্যের মান, বৈচিত্র্য এবং প্রতিযোগিতামূলক মূল্য তুলে ধরার চেষ্টা করছেন। মানে অন্যান্য বছরের থেকে বছরে একই, অলমোস্ট একই, ভিড় নাই, ওরকম ভিড় নাই। প্রথম তো ইন্ডিয়ান কালেকশন বেশি, পাকিস্তানি কালেকশনগুলো একটু বেশি। আমার মনে হয় নেক্সট উইক থেকে হয়তো ভিড় বাড়বে। ভালোই, আগের মতোই, খুবই পরিবেশটা খুবই ভালো, সবই গুছানো। আর অন্যান্য দেশ থেকে অনেক প্রোডাক্ট এসেছে, খুবই সুন্দর, ভালো লেগেছে। জমবে হয়তো, এখন শীত তো অনেক বেশি, হয়তো আরো সামনে আসবে, এখন শীতের জন্য আসতেছে না। না, খুবই সুন্দর লাগলো বাণিজ্য মেলা এসে। প্রোডাক্টের দাম মোটামুটি রিজনেবল প্রাইসে আছে। তো আজকে যেহেতু শুরু হয়েছে, আজকে প্রাইমারি লেভেলে একটু দেখার জন্য আসছি মূলত। হয়তো দিন আরও যত যাবে মানুষের সমাগম তত বেশি হবে, প্রোডাক্টও আরও নতুন নতুন আসবে আশা করি। দাম মোটামুটি সব জিনিসের অ্যাফোর্ডেবলের ভিতরেই আছে, সব কিছু মিলায় একবারে আহামরি বেশিও না কমও না, মানে ঠিক আছে। আর জমবে, এখন তো মাত্র প্রথম আসলাম, মানে সময় মাত্র শুরু, আস্তে আস্তে সময় গেলে ঘুরবো, মনে হয় ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে। ইন্ডোভার একটা চুলা নিছি, আর এমনি টুকিটাকি জিনিস নিছি, জামদানি শাড়ি নিছি। এবারের মেলায় অংশ নিয়েছে একাধিক দেশীয় প্রতিষ্ঠানও। বিদেশি প্যাভিলিয়নগুলোতে আধুনিক প্রযুক্তি, নতুন উদ্ভাবনী পণ্য এবং সম্ভাব্য বিনিয়োগের নানা দিক তুলে ধরা হচ্ছে। এতে দেশীয় ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক অংশীদারত্বের সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করছেন উদ্যোক্তারা। পাহাড়ের মেয়ে হওয়ায় পাহাড়ের কিছু কৃষিপণ্য নিয়ে আসছি, বিন্নি চাল, কালো বিন্নি, লাল বিন্নি, সাদা বিন্নি, এগুলো নিয়ে আসছি। পাহাড়ের হলুদ খুবই সুন্দর, ভালো, এবং পাহাড়ের যে হলুদ মরিচ আছে, মরিচ নিয়ে আসছি। তাছাড়া আমার যেহেতু প্রক্রিয়াজাত খাদ্যপণ্য নিয়ে আমি কাজ করি, তার মধ্যে আছে হচ্ছে আনারসের, এটা হচ্ছে আনারসের ড্রাই ক্যান্ডি, এটা পাহাড়ের হানি কুইন দিয়ে করা, একদমই ভালো করে প্রসেস করা। আর সেই সাথে আমাদের পাহাড়ের রোজেলা এবং অপরাজিতা একসাথে আমি মিক্স করে একটা হার্বাল টি নিয়ে আসছি। খুবই সারা পাচ্ছি, কালকে উদ্বোধন হলো, ও কালকে সেল হয়েছে, আজকে এখনও সেল হয়নি, তবে হবে আশা করছি। এবং আমাদের এই যে প্রোডাক্টগুলো অবশ্যই আন্তর্জাতিক বাজারে অবশ্যই এটা প্রভাব ফেলবে। আমাদের দেশীয় সব প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে, নকশি কাঁথা, হাতের কাজের শাড়ি, 3 পিস 2 পিস, নকশি কাঁথা ছোট বড় সাইজের, আমাদের সব দেশীয় প্রোডাক্ট। জামদানির এই পাশে একটা যেটা আছে, আমরা হাতের কাজের জামদানি, যেটা এখন সুতায় করছি, হাতের কাজের জামদানি। বাণিজ্য মেলায় দেশীয় পণ্য আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরার বড় সুযোগ। তবে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক বন্যার প্রভাব রপ্তানিতে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন দর্শনার্থীরা। যা বুঝলাম, ঘুরলাম, দেখলাম, তাতে মনে হলো দামটা একটু বেশি, কিন্তু ঘোরার জন্য মানুষ আসবে। কসমেটিক্স আইটেম, তারপরে আপনার হচ্ছে 3 পিস, জামদানি শাড়ি, এগুলোর ভিতরে ভালো ভালো নতুন কানেকশন, মানে অনেক কালেকশন আসছে। মানে এখানে ভালো আছে, খারাপ আছে, দুইটাই। বাইরে যেরকম ভিতরে একই, কিন্তু ওই যে সারটার দেয় বলে যে আসলে ওটা ওই ওদের ক্যাপাসিটি মিলিয়ে দেয় না, তেমন সুবিধা না। একটু বাচ্চারা দেখতে আসে, এই জন্য আর কি, টুকটাক কেনা, তেমন কিছু না।
জানুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত চলবে এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ, যেখানে ব্যবসা ও বিনোদনের মিলন ঘটেছে একসঙ্গে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।